হ্যালো বন্ধুরা, আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেটটি ডাউনলোড করবেন। তো বিগত কয়েকদিন আগেই কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড সার্টিফিকেট অপশানটি অ্যাক্টিভেট হয়েছে, কিন্তু এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে যখনই আপনারা ক্লিক করছেন এবং যখনই এখানে আপনি আপনার সার্টিফিকেট নাম্বার বা ডেট অফ বার্থ দিয়ে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করছেন, তখন কিন্তু এখানে একটি এরর মেসেজ শো হচ্ছে, অর্থাৎ এখান থেকে কিন্তু ডাউনলোড হচ্ছে না। তো এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো মাত্র 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনি আপনার কাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। এটা অনেকদিন আগে থেকেই কিন্তু চালু হয়েছে এই পোর্টাল থেকে। তো অনেকে এই পোর্টালে রেজিস্ট্রেশন করে রেখেছেন, কিন্তু 90% মানুষ জানেন না যে এখান থেকে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করা যায়। সেই পদ্ধতিটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো। সুতরাং অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। তো বন্ধুরা, এটার জন্য ফার্স্ট আপনারা প্লে স্টোরটিকে ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ করবেন ডিজিলকার লিখে সার্চ করার পরে ডিজিলকার যেটা আছে সেটাকে ইনস্টল করে নেবেন। তো যখনই আপনার ফোনে ডিজিলকার অ্যাপসটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু ওপেন অপশান আসবে। জাস্ট ওপেন অপশানে আপনারা ক্লিক করবেন। যখনই ওপেন অপশানে ক্লিক করবেন, তখন দেখবেন ডিজিলকার যে অ্যাপসটি আছে এটা কিন্তু ওপেন হবে। তার আগে বলে রাখি, এই ডিজিলকার অ্যাপসে কিন্তু ফার্স্ট টাইম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়ালি একটি অ্যাপস। এখান থেকে শুধুমাত্র যে কাস্ট সার্টিফিকেট এমনটা নয়, আপনি আপনার প্যান কার্ড বা টিডিএস সার্টিফিকেট কিংবা আপনার গ্যাস কানেকশনের যে সার্টিফিকেট সেটা বা আপনার গাড়ি রেজিস্ট্রেশন এভরিথিং সব কিছু কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। এবং সেটা যদি আপনার কখনো কোনো কারণে রাস্তায় প্রয়োজন হয় বা বাইরে গেলে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার এটা দেখালে কিন্তু ভ্যালিড হিসেবে গণ্য হবে। তো এর জন্য এখানে প্রথমত আপনার যেটা ভাষা রয়েছে সেই ভাষাটাকে চুজ করে নেবেন। তো আমি এখানে কন্টিনিউ ইন ইংলিশ এটাতেই সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে এটাকে চাইলে স্কিপ করতে পারেন বা আপনারা ট্যুরটাকে কিন্তু দেখে নিতে পারেন। এরপরে লেটস গো এই অপশানে আপনারা ক্লিক করবেন। যখনই লেটস গো এই অপশানে ক্লিক করবেন, তখন দেখবেন এরকম ইন্টারফেসটা কিন্তু ওপেন হবে। ফার্স্ট এখান থেকে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করতে হবে। যাদের অ্যাকাউন্ট ইতিমধ্যে করা আছে তারা সাইন ইনে ক্লিক করে তাদের অ্যাকাউন্টের যে ইনফরমেশন অর্থাৎ ইউজার নেম বা সিকিউরিটি পিন দিয়ে লগ ইন করে নেবেন। যাদের সাইন আপ করা নেই তারা কিন্তু নিচে সাইন আপ এই অপশানে ক্লিক করে দেবেন। সাইন আপ অপশানে ক্লিক করার ফলে এখানে কিন্তু বলা হয়েছে প্রথমত আধার কার্ডের অনুযায়ী যে নাম রয়েছে সেই নামটা দেবেন। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ যেটা হবে সেটা দেবেন। এরপরে মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করবেন। এরপরে এখানে আপনার ফোন নাম্বার দেবেন এবং এখানে একটি 6 ডিজিটের সিকিউরিটি পিন কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে এখানে আপনার ইমেল আইডি যেটা সেই ইমেল আইডিটা দিয়ে দেবেন। এরপরে এখানে আপনার আধার কার্ড দেবেন। আধার কার্ড দেওয়ার পরে সাবমিট যে অপশনটি আছে এই সাবমিট অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করার ফলে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন রেজিস্টার্ড ফোন নাম্বার, ওই ফোনে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা দিয়ে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এরপরে কিন্তু একটা অপশন আসবে ক্রিয়েট ইউজার নেম। ক্রিয়েট ইউজার নেমের ওখানে আপনি আপনার পছন্দের একটা ইউজার নেম দিয়ে দেবেন। দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে কিন্তু সরাসরি সাইন ইন যে অপশনটি রয়েছে এই অপশনটি ওপেন হবে। এখান থেকে আপনারা আপনার যে আধার নাম্বার দিয়েছেন সেই আধার নাম্বার দিয়ে আপনারা লগ ইন করতে পারেন, অথবা ফোন নাম্বার এবং 6 ডিজিটের যে সিকিউরিটি পিন সেটা এখানে দিতে পারেন। এরপরে চাইলে এখানে ইউজার নেমে ক্লিক করে আপনার যে ইউজার নেম যেটা আপনি সেট করেছেন সেটা দিয়েও কিন্তু সিকিউরিটি পিন দিয়ে লগ ইন করতে পারেন। তো যে পদ্ধতিতেই করুন না কেন, এটা দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার ড্যাশবোর্ডটি ওপেন হবে। তারপরে কিন্তু আপনি আপনার ডকুমেন্টসগুলো অ্যাড করতে পারবেন। তো এখান থেকে যারা একেবারে বিগিনার তাদের জন্য রেজিস্ট্রেশন প্রসেসটা জানিয়ে দিলাম। যাদের ক্ষেত্রে অলরেডি রেজিস্টার করা আছে তারা লগ ইন করে কিভাবে করবেন সেটা এবার দেখে নেব। তো চলুন আমি এখানে আমার ডিটেলসটা দিয়ে লগ ইন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে আমার যে ইউজার নেম বা ফোন নাম্বার সেটা দিয়ে লগ ইন করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে রেজিস্টার্ড ফোনে। সেই ওটিপিটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলাম। যখনই সাবমিট অপশানে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন এখানে আমার যে প্রোফাইল সেটা কিন্তু ওপেন হয়েছে। এখানে উপরে কিন্তু আপনার নাম এবং ছবিটা এখানে থাকবে। এটা কিন্তু আধার কার্ডের উপরে ডিপেন্ড করে কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনার কাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আপনার সার্চ যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করবেন। এই সার্চ অপশানে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে সার্চ ফর ডকুমেন্টস একটি অপশান আছে। এই অপশানে আপনারা ক্লিক করবেন। এরপরে এখানে অল রেখে দেবেন। এরপরে সার্চ ফর ডকুমেন্টস এখানে আপনারা লিখবেন কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করার পরে দেখতে পারবেন এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য, অর্থাৎ প্রথমে যেটা আসবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য। বাকিগুলো প্রত্যেকটা স্টেটের নাম কিন্তু আপনারা এখান থেকে কাস্ট সার্টিফিকেটের নিচে দেখতে পারবেন। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ডাউনলোড করতে চান তারা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ এই প্রথম যেটা আছে এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার নাম, ডেট অফ বার্থ এবং আপনার জেন্ডার অটোমেটিক্যালি চলে আসবে। এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার যেটা সেটা আপনাকে ম্যানুয়ালি ইনপুট করতে হবে। তো এখানে এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে কাস্ট সার্টিফিকেট নাম্বার যেমন হয় তার এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে। তো আপনার এসসি এসটি ওবিসি এ বি যে সার্টিফিকেট থাকুক না কেন, আপনার ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নাম্বার যেটা আছে সেটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। তো চলুন আমি আমার যে কাস্ট সার্টিফিকেট নাম্বার সেটা আমি এখানে ইনপুট করে দিয়ে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা আমার যে সার্টিফিকেট নাম্বার সেটা আমি এখানে ইনপুট করে দিয়েছি। এরপরে গেট ডকুমেন্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই গেট ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন তখন দেখবেন কাস্ট সার্টিফিকেট উপরে চলে আসবে এবং এখানে লেখা থাকবে ফেচিং। তো এটা একটু সময় লাগবে আপনার সার্টিফিকেটটি এখানে ফেচ হতে, তার জন্য একটু ওয়েট করবেন। যখনই ফেচিং কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পারবেন আপনার কাস্ট সার্টিফিকেটটি কিন্তু নিচে অ্যাড হয়ে গেছে। এর জন্য আপনারা পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কাস্ট সার্টিফিকেট অপশান চলে এসছে। জাস্ট এটার উপরে আপনারা একবার ক্লিক করে দেবেন। যখনই কাস্ট সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন তখন দেখবেন আপনার যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। সেম টু সেম অরিজিনালের মতোই কিন্তু এখানে ওপেন হয়েছে। আপনারা চাইলে এটাকে নিচে এই ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু আপনার সার্টিফিকেট যেটা সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো সাকসেসফুলি ভাবে দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেট যেটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড বা এখান থেকে শেয়ারও কিন্তু করতে পারবেন। তো খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেট যেটা সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এই ডিজিলকার অ্যাপস থেকে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল। অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন না, যাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এটা ডাউনলোড করার, তারা কিন্তু চাইলে এখনই তাদের কাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।